অসুস্থ স্বামীকে সুস্থ করে হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। স্বামীর সুস্থতার পরই আচমকা দুঃসংবাদ নেমে এলো সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে। কী ঘটেছে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। মঙ্গলবার সকালেই অনুরাগীদের মন খারাপ করা খবর শোনালেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করে তিনি জানান, পরিবারের অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছেন তিনি। প্রয়াত হয়েছেন তার ছোট ননদ। খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। নিজের পোস্টে সুদীপা ননদের একাধিক স্মৃতির ছবি ভাগ করে নেন। কোথাও দেখা যায় তাঁর কোলে ছোট্ট আদিদেবকে, কোথাও আবার পরিবারের সঙ্গে হাসি খুশি মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। সুদীপা, অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বহু সুন্দর সময়ের ঝলকও দেখা যায় সেই ছবিগুলিতে। ক্যাপশনে সুদীপা লেখেন, পরিবারের প্রতিটি হোলি ও দীপাবলিকে বিশেষ করে তুলতেন তিনি। নতুন কাউকে কিভাবে আপন করে নিতে হয় তা তাঁর কাছ থেকেই শেখার ছিল। বিয়ের পর পরিবারের নতুন সদস্য হিসাবে সুদীপাকে যেভাবে আগলে রেখেছিলেন তা কোনোদিনও ভুলবেন না বলেও জানান সুদীপা। তিনি আরও লেখেন, নিজের অভিযোগ বা মন খারাপের কথা বলার জন্য এখন আর কাকে ফোন করবেন সেটাই বুঝতে পারছেন না। আবেগ ভরা সেই বার্তায় তিনি প্রয়াত ননদের আত্মার শান্তি কামনা করেন এবং ভালোবাসার কথাও জানান। পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা সমবেদনা জানাতে শুরু করেন। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই কঠিন সময়ের মধ্যে রয়েছেন সুদীপা। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তার স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। সেই পরিস্থিতি সামলানোর পর এবার পরিবারের এই শোকের ঘটনায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।